Hey everyone, welcome back to my channel Crypto University. এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব Binance Launchpad এর মধ্যে নতুন একটা প্রজেক্ট আসতে যাচ্ছে। এটা ছাড়াও Binance Launchpad এর মধ্যে প্রিভিয়াসলি বেশ কিছু প্রজেক্ট এসেছে যেইগুলা মার্কেট ডাউন দেওয়ার কারণে বর্তমানে অনেক ডাউনে আছে। তো এরকম কিছু প্রজেক্টের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে সামনে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন বা ভালো পরিমাণ প্রফিট করার সম্ভাবনা আছে। এবং Binance Launchpad এর মধ্যে বর্তমান যে প্রজেক্টটা চলতেছে IO টোকেন, এই টোকেনটা কিন্তু খুবই হাইপড একটা প্রজেক্ট। কারণ হলো এটা একটা ডিসেন্ট্রালাইজ কম্পিউটিং নিয়ে কাজ করে বা এআই প্রজেক্ট। এবং আপনারা জানেনই ChatGPT আসার পর থেকে মার্কেটের মধ্যে এআই প্রজেক্টগুলো খুবই হাইপটের মধ্যে আছে বা এআই প্রজেক্টের প্রচুর ডিমান্ড। সো এই প্রজেক্টে এখানে ভালো প্রফিট দিতে পারে। অ্যান্ড আমি এই ভিডিওতে শেয়ার করব যে কিভাবে আপনি এই প্রজেক্টের মধ্যে জয়েন করবেন, কিভাবে এখান থেকে প্রফিট করতে পারবেন। সো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, যে কোনো নতুন প্রজেক্ট এবং বিভিন্ন আর্নিং অপরচুনিটি পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন। বিভিন্ন ক্রিপ্টো রিলেটেড নিউজ অ্যান্ড আপডেট পাওয়ার জন্য মার্কেটের মধ্যে প্রতিদিনই প্রচুর পরিমাণ আপডেট আসে। এই আপডেটগুলো আপনি এখানে সবার আগে পেয়ে যাবেন। তো আমি সবাইকে রিকমেন্ড করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেওয়ার জন্য এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। নাও কথা বলা যাক আমাদের IO প্রজেক্টটা নিয়ে। এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে একবার শুরুর দিকে শেয়ার করেছিলাম একবার, কারণ এই প্রজেক্টের মধ্যে একটা ক্যাম্পেইন চলতেছিল বা এয়ারড্রপ চলতেছিল। যদিও তাদের এখান থেকে এখন পর্যন্ত এয়ারড্রপের অ্যানাউন্সমেন্ট আসে নাই। সো সম্ভাবনা আছে যারা ওই সময় জয়েন করেছেন তারা এখানে এয়ারড্রপ পাবেন ভবিষ্যতে। বাট এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করার অন্যতম একটা কারণ ছিল এই প্রজেক্টটার ব্যাকিং খুবই ভালো এবং এই প্রজেক্টটা ভালো পরিমাণ ফান্ড রেজিং করেছিল। যেহেতু এটা একটা এআই প্রজেক্ট, এই জন্য মানুষের অনেক ইন্টারেস্ট আছে এই প্রজেক্টের মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছেন ইনভেস্টরের মধ্যে সোলানা ভেঞ্চার, তারপর হলো 6MB, হ্যাকবিসি এবং মাল্টিকয়েন ক্যাপিটাল। এটা ছাড়াও আরো অনেকগুলা বড় বড় ভেঞ্চার ক্যাপিটাল এটার মধ্যে ইনভেস্টমেন্ট করেছে, রেজ করে। কিন্তু তাদের অ্যামাউন্টটা যদি দেখেন $30 মিলিয়ন তারা এখানে রেজ করেছে। এবং এখানে হ্যাকবিসি লিড ইনভেস্টর ছিল, অ্যানিমোকা ব্র্যান্ড, OKX এবং সোলানা ভেঞ্চার। সাথে সাথে আরো 18টা ইনভেস্টর তাদের এখানে ইনভেস্ট করেছে। এবং বর্তমানে তাদের টোকেনের টোটাল সাপ্লাই হলো 500 মিলিয়ন। আই থিঙ্ক এখানে 500 মিলিয়ন না, আমি যদি বাইন্যান্সের এই পেজে আসি তাহলে এখানে দেখতে পারবো এখানে হলো ম্যাক্স সাপ্লাই হলো 800 মিলিয়ন, বাট বর্তমানে টোটাল সাপ্লাই থাকবে 500 মিলিয়ন। মানে ভবিষ্যতে চাইলে তারা এটাকে ইনক্রিজ করে 800 মিলিয়নে নিতে পারবে। এটা হলো ম্যাক্স টোটাল সাপ্লাই, বাট এখনকার হিসেবে তারা এখানে 500 মিলিয়ন IO রাখতেছে বা এটা হলো জেনেসিস সাপ্লাই। আর যেহেতু তারা একটা প্ল্যাটফর্ম, বাকি টোকেনটা যারা এখানে তাদের প্ল্যাটফর্মটা ইউজ করবে এবং তাদের প্ল্যাটফর্মের সাথে যারা কানেক্ট হবে তাদেরকে প্রবাবলি এখানে রিওয়ার্ড দেবে। তো Binance Launchpool এর মধ্যে এখানে তারা 4% দিতেছে টোটাল সাপ্লাইয়ের, মানে টোটাল 20 মিলিয়ন কয়েন আপনারা পাবেন যারা এখানে Binance Launchpool এর মধ্যে জয়েন হবেন। FD, USD বা BNB এখানে স্টেক করে এটা ফার্ম করবেন। সো এখানে আপনি যদি ফ্রিতে আর্নিং করতে চান সবচেয়ে সেফ রাউট হলো আপনি যদি জাস্ট Binance এর মধ্যে এখানে স্টেক করেন, ডলার স্টেক করতে পারেন বা এখানে BNB স্টেক করতে পারেন। এবং ইনিশিয়াল সার্কুলেটিং সাপ্লাই হবে 95 মিলিয়ন বা টোটাল সাপ্লাইয়ের 20% বা 19%। সো এটা হলো তাদের ওভারঅল টোকেনোমিক্স। এখন যদি আমরা তাদের টোকেনটার প্রাইস দেখি, টোকেনটা অলরেডি প্রি মার্কেটের মধ্যে লিস্টেড আছে। বর্তমানে প্রাইস হলো $4.5। এখন $4.5 হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে এই টোকেনটার ইনিশিয়াল মার্কেট ক্যাপ দাঁড়ায় অ্যারাউন্ড $450 থেকে $500 মিলিয়ন এবং ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ দাঁড়াবে $2.5 বিলিয়ন কাছাকাছি। নাও এটা কি বেশি মার্কেট ক্যাপ এই প্রজেক্টটার জন্য নাকি কম মার্কেট ক্যাপ? অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, বাট এখানে রাইট আনসার হলো আমরা কেউ জানি না। বাট আমি যেটা প্রেডিক্ট করতেছি বা আমার যেটা মনে হয় সেটা হলো এই মার্কেট ক্যাপটা এই প্রজেক্টের তুলনায় একটু কম, কিন্তু তেমন বেশিও কম না। যদি লঞ্চ হওয়ার পর এই টোকেনটার প্রাইস এখানে $2 বা $2 আশেপাশে যদি চলে আসে তাহলে এটা একটা কম মার্কেট ক্যাপ হবে, যেখান থেকে যদি আপনি বাই করেন বা $2 যদি বাই করেন উপরে যাওয়ার পসিবিলিটি বেশি বা উপরে গেলে আপনার প্রফিট হবে বেশি। আমি মনে করি এই কয়েনটা ইজিলি এখানে $10 টাচ করতে পারে। এখানে যদি এই কয়েনটা $10 টাচ করে তাহলে এটার ফুল ডাইলুটেড ভ্যালুয়েশন হবে $5 বিলিয়ন এবং অ্যাকচুয়াল মার্কেট ক্যাপ হবে ইনিশিয়াল সাপ্লাই অনুযায়ী $1 বিলিয়ন। তো $1 বিলিয়ন বাইন্যান্সে লঞ্চ হওয়া প্রজেক্টগুলোর জন্য খুবই ইজি বা খুবই ইজিলি বাইন্যান্স লাউঞ্চপ্যাডে যেই প্রজেক্টগুলো আসে এই প্রজেক্টগুলো $1 বিলিয়ন টাচ করে। আমি এখানে কিছু এক্সাম্পল আপনাদেরকে দিতে পারি। সো বাইন্যান্সের এখানে প্রিভিয়াস লাউঞ্চপ্যাড ছিল হলো নটকয়েন, এবং নটকয়েনের প্রাইস যদি আপনি দেখেন বর্তমান মার্কেট ক্যাপ হলো $2 বিলিয়ন। যদিও নটকয়েনের ফুল সাপ্লাই বর্তমানে মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল আছে, বাট স্টিল বর্তমান মার্কেট ক্যাপ হলো $2 বিলিয়ন এবং যখন এটা লঞ্চ হয়েছিল তখন এটার মার্কেট ক্যাপ $550 মিলিয়ন প্লাস ছিল বা $700 মিলিয়ন পর্যন্ত ছিল। সো এটা কিন্তু খুব একটা রেয়ার না বাইন্যান্সে লঞ্চ হওয়া কোনো প্রজেক্টের মার্কেট ক্যাপ $1 বিলিয়ন ক্রস করবে, এটা অনেকটা স্বাভাবিকই। তো সেই ক্ষেত্রে যদি আপনি IO টোকেনটা বাই করতে পারেন $200-250 মিলিয়ন
ভ্যালুয়েশনের মধ্যে, তাহলে এটা যখন $1 বিলিয়ন যাবে তখন এখানে 4-5x আপনার ইজিলি প্রফিট হয়ে যাবে। নাও প্যাটার্নটা কিছুটা এরকম হতে পারে যে প্রথম আইসা একটু ডাউন হবে বা একটু স্টেবল হবে, দেন অ্যাগেন এখানে পাম্প করবে অনেকটা নট কয়েনের মতো। বাট বাইন্যান্সের মধ্যে বর্তমানে আসা যে প্রজেক্টগুলো আছে ম্যাক্সিমাম প্রজেক্টগুলো কিন্তু খুব একটা প্রফিট দিতেছে না। যেমন ধরেন রিচ ধরতে পারেন, অমনি ধরতে পারেন, সাগা ধরতে পারেন, ইয়ানেরও অবস্থা সেমই। কারণ এই টাইমটা মার্কেটের মধ্যে তেমন একটা স্পেশাল কিছু হচ্ছে না, বিটিসিও মুভ করতেছে না, যার কারণে মার্কেটের মধ্যে এক্সাইটমেন্ট কম এবং এই কয়েনগুলো পাম্প করার আগেই ডাউন হয়ে যাচ্ছে। সো এরকম পরিস্থিতিতে শুধুমাত্র টিকে থাকবে বা টিকে থাকার সম্ভাবনা আছে যে কয়েনগুলো একটা স্পেসিফিক নেগেটিভ নিয়ে কাজ করতেছে এবং নেগেটিভটা খুবই হট টপিক। যেমন টেলিগ্রাম বট খুবই হট টপিক বর্তমানে, এই জন্য নট কয়েন বাইন্যান্সের মধ্যে এসেছে এবং ভালো পরিমাণ প্রফিট দিয়েছে। এআইও কিন্তু একটা ভালো হট টপিক, সো এটার মধ্যে ইনভেস্টমেন্ট করলে ভালো পরিমাণ প্রফিট পাওয়া সম্ভব। কিন্তু তারপরেও এখানে কিন্তু রিস্ক থাকে, কারণ মার্কেট কোন সময় কোন প্রজেক্টের মধ্যে বুলিশ হয় বা কোন প্রজেক্টের মধ্যে রিয়্যাক্ট করে ওইটা আমরা সাধারণ মানুষ বলতে পারি না, বা সাধারণ মানুষের দ্বারা বলা খুবই ডিফিকাল্ট। চিন্তা করলে আয়োনেট খুবই ভালো একটা প্রজেক্ট এবং আমি এই ভিডিওটা রেকর্ড করতেছি বা আপনাদের সাথে শেয়ার করতেছি, এটার মেইন কারণ হলো আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, আয়োনেট যখন বাইন্যান্সে আসবে তখন প্রচুর মানুষ এটা বাই করবে। এখন আপনি যদি এটা $4 বা $5 বাই করেন, তাহলে আপনি এখানে এক্সিট করবেন কোন জায়গায়, বা বেশি পরিমাণ প্রফিট নিয়ে এক্সিট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। ধরেন এটা $5 থেকে $10 কিলো, আপনার এখানে 100% প্রফিট হলো, কিন্তু ম্যাক্সিমাম মানুষই এত পরিমাণ রিস্ক নিয়ে 100% প্রফিট দিয়ে স্যাটিসফাইড না, বা 100% প্রফিট হলে এখানে পজিশন ক্লোজ করতে মন চায় না বেশিরভাগ মানুষেরই। কারণ বাইন্যান্সে আসা অনেক প্রজেক্টের মধ্যে আমরা দেখি 400, 500, 1000% পর্যন্ত প্রফিট হয়। তো আপনিও এরকম প্রফিট করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনাকে নিচে বাই করতে হবে। এটা যদি $10 চলে যায়, মার্কেট ক্যাপ চলে যাবে $1 বিলিয়নের মধ্যে এবং ফুল ডাইলুটেড মার্কেট ক্যাপ $5 বিলিয়ন ছাড়া যাবে। সো তখন এটা একটু বেশি রিস্কি হয়ে যাবে, বা তখন এখানে মার্কেট ক্যাপটা একটু বেশি হয়ে যাবে। সো ওভারঅল প্রজেক্ট যাচাই বাছাই করলে বর্তমান মার্কেটের মধ্যে $10 উপরে যাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে, বা $10 উপরে গেলে প্রচুর মানুষ আছে যারা এখানে সেল করবে, বা এটার উপর থাকাটা খুবই ডিফিকাল্ট হবে। এমন নয় যে এটা পসিবল না, অবশ্যই পসিবল, কারণ মার্কেটের মধ্যে, ক্রিপ্টো মার্কেটের মধ্যে যে কোনো কিছু পসিবল। যে কোনো প্রজেক্ট কয়েক $1 বিলিয়ন ভ্যালুয়েশনে চলে যেতে পারে। যেমন নট কয়েন আছে, নট কয়েন এখানে দেখতে পাচ্ছেন $2 বিলিয়ন ভ্যালুয়েশনে চলে গেছে। যদি আমি তাদের হোয়াইট পেপারের মধ্যে আসি, তাদের হোয়াইট পেপারের মধ্যে নাথিং, কোনো কিছুই নাই, একেবারে সাদা কাগজ। এটাই হলো তাদের প্রজেক্টের ওভারঅল কনসেপ্ট এবং তারা এখানে $2 বিলিয়ন মার্কেট ক্যাপে চলতেছে। তো ক্রিপ্টো মার্কেট খুবই ওয়াইল্ড একটা প্লেস, তো এখানে যে কোনো কিছু হতে পারে। আর আপনারা সবাই জানেন মার্কেটের মধ্যে এআই একটা ট্রেন্ডিং টপিক লাস্ট 1 বছর ধরেই, এবং বর্তমান মার্কেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট বা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট বলতে পারেন এই আয়োনেট। আর ওভারঅল আমি তাদেরকে নিয়ে এখানে রিসার্চ করেছিলাম কিছু, তারা অলরেডি বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছে। এর মধ্যে আইও ক্লাউড এটা একটা অন্যতম প্রোডাক্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোসফটের তুলনায় তাদের পারফরমেন্স অনেক পরিমাণ বেশি এবং তাদের প্রাইসিংটাও তুলনামূলকভাবে অনেক পরিমাণ কম, যার কারণে সামনে তারা হিউজ একটা কাস্টমার গ্র্যাব করতে পারে। সো তাদের পটেনশিয়াল যেই পরিমাণ আছে এবং তাদের মার্কেট ক্যাপ যেই পরিমাণ হবে, এই দুইটার মধ্যে কিন্তু একটা ম্যাসিভ গ্যাপ আছে। এবং যদি আপনি এখানে আর্লি ইনভেস্টর বা আর্লি হোল্ডার হন, তাহলে এখানে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। আমি প্রায় সময় বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে বিভিন্ন কয়েনের প্রেডিকশন করি। কিছু কয়েন আমি এখানে শেয়ার করি শর্ট টার্মের জন্য, ট্রেডিং এর জন্য, আবার কিছু কয়েন শেয়ার করি অনেক লং টার্মের জন্য। তো মানুষ ওই দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায়। তো যদি আপনি এখানে ইনভেস্টর হন, আমি এখানে রিকমেন্ড করবো আইও কয়েনটা যখন লঞ্চ হবে, লঞ্চ হওয়ার 1 সপ্তাহের মধ্যে ট্রাই করবেন এটাতে বাই করার জন্য, বা লঞ্চ হওয়ার পর টোকেনটা যখন একটু স্টেবল হবে বা একটু ডাউন দিয়ে দেন স্টেবল হবে, তখন ট্রাই করবেন এখানে এন্ট্রি নেওয়ার জন্য। কারণ ওইখান থেকে এরকম একটা র্যালি হতে পারে, কারণ বাইন্যান্স লিস্টেড অনেক কয়েনের মধ্যেই আমরা এরকম র্যালি দেখে থাকি। তো এরকম যদি 200-300% প্রফিট হয়, তাহলে আপনি চাইলে প্রফিট বুক করতে পারেন। আবার যদি আপনি চান তাহলে লং টার্মের জন্য হোল্ড করতে পারেন, বা কিছু প্রফিট বুক করতে পারেন। কয়েনটা আবার নিচে আসলে আবার কিছু অ্যাভারেজ করতে পারেন, বা আবার কিছু বাই করতে পারেন লং টার্মের জন্য হোল্ড করার জন্য। এটা ডিপেন্ড করবে আপনাদের স্ট্র্যাটেজির উপর, এক একজনের এক এক স্ট্র্যাটেজি হয়ে থাকে। আপনার কাছে কি মনে হয় আইও কয়েনটা কিরকম হতে পারে বা কিরকম প্রফিট দিবে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এই ধরনের আপডেট অ্যান্ড নিউজ ভিডিও পাওয়ার জন্য। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে।